বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও সালেহ ইলাহি কুটি। প্রথমেই চলে যাচ্ছি সুনামগঞ্জে। মেহেদী, ১৬ লাখ মানুষ পানিবন্দী, সুপেয় পানির সংকট হচ্ছে কিনা, আশ্রয় কেন্দ্রে মানুষের ভোগান্তির কি অবস্থা জানাবেন। নেন্সি, প্রথমেই শুরু করতে চাই একটি ভালো খবর দিয়ে। সুনামগঞ্জে কিন্তু গত ২৪ ঘন্টায় প্রায় ১৮ সেন্টিমিটার পানি কমেছে, অর্থাৎ এখন বর্তমানে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি কমলো, হাওরের পানি অনেকটাই ধীর গতিতে কমছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকায়। এখানে গতকালকেও কিন্তু হাঁটুর উপরে পানি ছিল, আজকে কিন্তু পানি অনেকটাই কমেছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সুনামগঞ্জের প্রায় অনেকগুলো জায়গায় যে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল কিন্তু পানিতে নিমজ্জিত আছে, যার কারণে সুপেয় পানির একটা সংকট সুনামগঞ্জে দেখা দিয়েছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বামুন হলদার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে গত ২৪ ঘন্টা তেমন বৃষ্টিপাত হয়নি, যার কারণে আসলে নদীর পানি কমছে। এবং এইভাবে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢোল, বিশেষ করে চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত না হয় তাহলে সুনামগঞ্জের পানি অনেকটাই কমবে এবং বন্যার পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে তাদের সকল ধরনের ত্রাণ সহযোগিতা অব্যাহত আছে। তবে আশ্রয় কেন্দ্রের মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ তৎপরতা আমরা এখনো দেখিনি, তারাও এখনো পাননি। এই বিষয়টা আসলে ত্রাণের জন্য মানুষের যে একটা হাহাকার মানুষের মধ্যে আছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। আমরা এবারে চলে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালেহ ইলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কারণ নদীর পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে। বিশেষ করে মৌলভীবাজারের যে মনু নদী আছে সেটি বিপদসীমার সমানে সমানে প্রবাহিত হচ্ছে, আর ধলই নদীর পানি সেটা হচ্ছে আপনার ২৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের নতুন কোনো এলাকা আর প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। আমি আছি এখন মৌলভীবাজারের মনু নদীর পাড়ে। দেখতে পাচ্ছি যে মনু নদীর পানি খুব ধীর গতিতে যাচ্ছে। তবে আশা জাগানোর যে দিকটা হচ্ছে যে মৌলভীবাজারে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি বা উজানেও কোনো বৃষ্টিপাত হয়নি। না হওয়ার কারণে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তবে কুশিয়ারা নদী ২৪ সেন্টিমিটার উপরে এবং জুড়ি নদী ২০৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হওয়ার কারণে কুশিয়ারার যে সংলগ্ন এলাকা এখনো পর্যন্ত প্লাবিত আছে এবং জুড়ির যে নদীর পানি প্রবাহিত হওয়ার কারণে হাওর অঞ্চলের পানি স্থিমিত হয়ে আছে, এখানে কোনো অবনতি বা উন্নতি হয়নি। আমি যেটা আপনাকে জানাতে চাই যেটি হচ্ছে যে মৌলভীবাজারের কোনো নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত জেলার ৪৭টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের প্রায় ৪৭৪টি গ্রাম ও ওয়ার্ড প্লাবিত হয়ে আছে এবং মানুষ পানিবন্দী প্রায় ৩ লাখ মানুষ। জেলার ২০৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে প্রায় ৬,০০০ পরিবার এখানে আশ্রয় নিয়েছে। তবে আশ্রয় কেন্দ্রের মানুষগুলোর মধ্যে একটা নীরব হাহাকার চলছে যে এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ তৎপরতা এখনো পর্যন্ত জোরদার হয় নাই। মানুষের খাবারের সমস্যা হচ্ছে, পানীয় জলের সমস্যা হচ্ছে, নানাবিধ সমস্যায় মানুষ এই দুর্ভোগের মধ্যে যে আশ্রয় কেন্দ্রে এসে আরেকটা দুর্ভোগে পড়েছেন বলে আমাকে অনেক আশ্রয় কেন্দ্রের লোকজন আমাকে জানিয়েছেন। তবে মৌলভীবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে মৌলভীবাজার এই বন্যা দুর্গত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে জিআর ৪২২ মেট্রিক টন চাল ও জিআর নগদ ২,০০,০০০। কুটি, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে মেহেদী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন।